10 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকরা। সকাল থেকেই বন্ধ রয়েছে পেট্রোল পাম্পগুলো। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদ, খুলনা থেকে রামিম চৌধুরী এবং সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল পাপ্পি। শুরুতেই চট্টগ্রামে যাব। জিয়াদ, জানাবেন যে পাম্প বন্ধ থাকার কারণে যান চলাচলে কি ধরনের বাধার সৃষ্টি হয়েছে, এতে করে বন্দরে পণ্য পরিবহনও ক্ষতিগ্রস্ত হবে কিনা? শাফিন, মূলত সারা দেশে পণ্য কিংবা যাত্রী পরিবহন পুরোটাই নির্ভর করে জ্বালানি তেলের উপর। যদি তেল সরবরাহ বন্ধ থাকে সেক্ষেত্রে যেসব গাড়ি চলাচল করে সেগুলো মাঝপথে বা তেলের অভাবে বন্ধ হয়ে যেতে বাধ্য। চট্টগ্রামে আমরা আজকে সকাল থেকে দেখছি যে সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম। বিশেষ করে অনেকেই জানতেন না, অর্থাৎ আজকে যে ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকবে সেটি আসলে আগে থেকে ঠিক সেভাবে প্রচার হয়নি, যে কারণে ভোগান্তির পরিমাণ কিছুটা বেড়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে দেখেছি যে সিএনজি থেকে শুরু করে মোটর বাইক, বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, পণ্য পরিবাহী যেসব গাড়ি রয়েছে এসে আসলে ফেরত যাচ্ছেন এবং তারা সবাই এক বাক্যে বলছেন যে এই ধরনের কর্মসূচি হলে আগে ভাগে আসলে প্রচার করা দরকার, যাতে তারা সচেতন হতে পারেন। তবে যারা জেনেছেন তারা বলছিলেন যে গতকাল রাতেই তারা তেল সংগ্রহ করে নিয়েছেন এবং পেট্রোল পাম্পগুলোতে তুলনামূলক গতকাল রাতে তেল বিক্রির পরিমাণ এবং ভিড় অনেকটাই বেড়েছে। আমরা এখন যেখানে আছি সেটি একটি বাস স্ট্যান্ড এবং আপনি দেখছেন যে দূরপাল্লার যেসব যানবাহন চট্টগ্রাম থেকে চলাচল করে সেই বাসগুলো মূলত এই কদমতলী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। এবং সকাল থেকে এখানে আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে যারা জানতেন না যে আজকে পেট্রোল পাম্পে তেল দেওয়া হবে না, তারা 2-3টি পেট্রোল পাম্প ঘুরে আবারও এই বাস স্ট্যান্ডে এসে অবস্থান নিয়েছেন এবং মূলত তেলের অভাবে তাদের যেই নির্দিষ্ট গন্তব্যে যাওয়া সেটি আর তারা যেতে পারছেন না আসলে বিভিন্ন গন্তব্যে। এটি ভোগান্তির কারণ। তবে যাত্রীরা যারা আসছেন তুলনামূলক যাত্রীর পরিমাণ কম হওয়ায় অন্যান্য যেই 1-2টি বাস যাচ্ছে সেই বাসগুলোতে করে তারা আসলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করছেন। ও যে দাবিগুলো আসলে পেট্রোল পাম্প মালিকরা দিয়েছেন, তারা বলছেন যে সরাসরি বিপিসি থেকে ডিলারশিপ ছাড়া অন্যান্য মাধ্যমে আসলে তেলগুলো চলে যায়, বিক্রি হয়, সেই বিক্রি বন্ধ করা এবং তাদের কমিশন এখন 5% এবং 3%, সেই কমিশন 7% করার দাবি তারা করছেন। একই সাথে তারা বলছেন যে পেট্রোল পাম্পগুলোতে ফায়ার সার্ভিস, কলকারখানা অধিদপ্তর, পরিবেশের লাইসেন্স নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু এটি একটি কমিশন ভিত্তিক ব্যবসা, এটি কোনো কারখানা নয়, সে কারণে সে ধরনের লাইসেন্সগুলো নিতে তারা আগ্রহী না। এমন 10টি দাবিতে তারা আজকের এই কর্মসূচি পালন করছেন। শাফি, জানাবেন যে দূরপাল্লার বাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে কিনা? শাফিন, খুলনাতে কিন্তু ট্যাঙ্ক লরি এবং যে পেট্রোল পাম্প মালিকদের যে যে কর্মসূচি সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে এবং এই যার ফলে সকাল 6টা থেকে আমরা দেখেছি যে এখানকার যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখান থেকে তেল সরবরাহ কিন্তু একেবারে বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকার ফলে কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন, কারণ অনেকেই কিন্তু পেট্রোল পাম্পগুলোতে যাচ্ছেন এবং তারা তেল সংগ্রহ করতে এবং তেল কিন্তু তারা পাচ্ছেন না এবং অনেকেই বলছেন যে তারা অনেকেই দূর দূরান্তে যাবেন, কিন্তু এই মুহূর্তে এসে তেল না পেলে কিন্তু তারা বেশ বিপাকে পড়বেন। এর পাশাপাশি আমরা এসেছি কিন্তু এখানকার বাস টার্মিনালগুলোতে, সেখানে কিন্তু তেমন একটা প্রভাব পড়েনি। বাস টার্মিনালে আমরা এই মুহূর্তেই কিন্তু সোনাডাঙ্গা বাস টার্মিনালে রয়েছি এবং এখানকার যারা রয়েছেন বাস চালক এবং বাসের যারা, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু তাদের যেসব জায়গায় যাওয়ার দরকার দুপুর 2টার আগ পর্যন্ত কিন্তু সেই তেল তাদের রয়েছে এবং যার ফলে কিন্তু তারা সকাল থেকে কিন্তু এখান থেকে দূরপাল্লা অথবা অন্তঃপরিবহন যেগুলো ছিল সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলছে, এখনও পর্যন্ত কিন্তু স্বাভাবিকভাবেই চলছে বলে এখানকার যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বড় সমস্যা হচ্ছে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে সাধারণ মানুষের, কারণ যাদের নিজস্ব যানবাহন রয়েছে তারা কিন্তু
তেল নিতে পেট্রোল পাম্পগুলোতে যাচ্ছেন এবং সেখান থেকে কিন্তু তেল না নিয়ে তাদের ফিরে যেতে হচ্ছে। এটি কিন্তু একটি বড় ধরনের সংকট। এর পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি, খুলনাতে কিন্তু 3টা ডিপো রয়েছে জ্বালানি তেলের, পদ্মা, মেঘনা এবং যমুনায়। 3টা ডিপো থেকে কিন্তু সকাল 6টা থেকেই তেল উত্তোলন বন্ধ রয়েছে এবং দুপুর 2টা পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে। এবং সেখান থেকে তেল উত্তোলন বন্ধ থাকলে কিন্তু এখানকার যে 21টি জেলা রয়েছে দক্ষিণাঞ্চলের, 21টি জেলাতে কিন্তু তেল সরবরাহ প্রায় বন্ধ থাকবে বললেই চলে। কারণ দক্ষিণাঞ্চলের প্রায় জেলাগুলোতেই কিন্তু এই ডিপোগুলো থেকেই জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। মোটামুটি বলে চলে যে এই দক্ষিণাঞ্চলের তেলের সরবরাহ কিন্তু স্বাভাবিক রাখতে এই ডিপোগুলো কিন্তু সচল রাখাটা জরুরি। তবে এখানে আমরা যতদূর জানতে পেরেছি দুপুর 2টা পর্যন্ত যেহেতু এই ধর্মঘট শেষ হবে, সেহেতু কিন্তু তারা সাধারণ মানুষ ভাবছেন যে মোটামুটি এই কম সময়ের মধ্যে তারা খুব বেশি একটা সমস্যায় পড়বেন না। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবচেয়ে খবর খুলনা থেকে। সৈয়দপুরে যাব, আপনি জানাবেন যে সৈয়দপুরে কতটা জোরালোভাবে পেট্রোল পাম্প মালিকদের এই ধর্মঘট পালিত হচ্ছে? শাফিন, যেহেতু সারা দেশের এই ধর্মঘট, সুতরাং প্রত্যেকটি পেট্রোল পাম্পে আমরা দেখেছি যে এই ধর্মঘটটি এখন পর্যন্ত পালিত হচ্ছে। যে 10 দফা দাবি, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে ন্যূনতম 7% করতে হবে কমিশন। এছাড়াও আরেকটি দাবি হচ্ছে যে অবৈধভাবে যেসব পাম্পের মতো বসানো হয়েছে বা খোলাভাবে তেল বিক্রি করা হয়, সেগুলো যেন বন্ধ হয়। তো আমরা দেখেছি সকাল থেকেই যে এই পাম্পগুলোতে যে একেবারে তেল শেষ না হওয়া পর্যন্ত তারা পাম্পে আসেন না তেল নিতে। তো তাদের ভোগান্তিটাই আমি সব থেকে বেশি দেখছি। এবং যেটি খেয়াল করলাম যে আন্তঃজেলার যেসব বাস আছে সেগুলোতে তেমন একটা প্রভাব পড়েনি, কারণ বেশিরভাগ বাসই আসলে আগের রাতে পরের দিনের সকালের যে ফুয়েল, যে জ্বালানি, সেটি নিয়ে রাখে, যার কারণে আন্তঃজেলায় তেমন কোনো প্রভাব পড়েনি। দূরপাল্লার বাসগুলো যেগুলো দুপুরের পরে ছাড়বে, তারা অপেক্ষা করছে এখন তেল নেয়ার জন্য বিভিন্ন পাম্পের পাশে অথবা টার্মিনালে বা মহাসড়কের পাশে। তবে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যেসব পরিবহন চালকেরা আছেন, অর্থাৎ পণ্যবাহী যেসব ট্রাক, কাভার্ড ভ্যান এসব আছে, তারা বিপাকে পড়েছে। কারণ তারা দেখা যায় যে রাস্তায় চলতে চলতে যেখানে তাদের তেল নেওয়া প্রয়োজন, সেখানেই তারা তেল নিয়ে চলে যান। তো সেই কারণে তারা রওনা দিয়েছিলেন হয়তো দেশের এক প্রান্ত থেকে, তারা এখন যাবেন দেশের অন্য প্রান্তে, এবং সেইখানে এখন পাম্পে বা মহাসড়কে তারা এখন অবস্থান নিয়ে আছেন যে দুপুর 2টার পরে যখন পেট্রোল পাম্পে তেল দেওয়া শুরু হবে, তখন তারা আবার সেই তেল সংগ্রহ করে তারা তাদের গন্তব্যস্থলে চলে যাবেন। এছাড়া ধর্মঘটের খুব বেশি একটা যে প্রভাব পড়েছে সেরকমটি বলবো না। বেশিরভাগ প্রভাবটাই আমি যেটি বললাম যে মোটরসাইকেল চালকদের উপর পড়েছে, কারণ তারা জানতেন না যে এই ধর্মঘটটা চলছে। এবং আমরা দেখেছি যে যেসব স্বল্প পাল্লার বাস আছে সেগুলো একেবারেই স্বাভাবিকভাবে চলাচল করছে। এবং এই যে 10 দফা দাবি, এরা বলছে যে এই 10 দফা দাবির যে আজকে ধর্মঘট, এটি যদি না হয় তাহলে হয়তো পরবর্তীতে আরও কঠিন সিদ্ধান্ত আসতে পারে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ধর্মঘট বেশ জোরালোভাবেই হচ্ছে সারা দেশের মতো সৈয়দপুরে। শাফিন, এই ছিল আমার কাছে সব শেষ অবস্থা। শকুন আমিনুল বাপ্পি যুক্ত হয়েছিলেন সৈয়দপুর থেকে, জানাচ্ছিলেন পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট নিয়ে সবশেষ। এর আগে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদ এবং খুলনা থেকে রামিম চৌধুরীও একই বিষয়ে জানাচ্ছিলেন। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের